ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদকে কিন্তু ইতিমধ্যে বদলি ঘোষণা করা হয়েছে। মূলত তার এই বদলি ঘোষণার পর থেকে কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে 14 দলের বৈঠক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন 14 দলের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সে বৈঠকে কিন্তু ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়ে আলোচনা হয়। অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি তার বিষয়টি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। বিশেষ করে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন কিন্তু তার উপর অসন্তুষ্ট প্রকাশ করেন এবং তার বর্তমান যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন। এবং তারপরই যেমনটি আমরা সংবাদ মাধ্যমের বরাদ্দে জানতে পেরেছিলাম, প্রধানমন্ত্রীও কিন্তু তার ব্যাপারে কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করেন এবং তারপর থেকেই কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনামে এসে পড়েন হারুনুর রশিদের বদলির বিষয়টি। সংবাদ মাধ্যমগুলোতে যেমনটা বলা হচ্ছিল যে কোনো সময় কিন্তু তাকে বদলি ঘোষণা যে বিবৃতি বা নোটিশ সেটি আসতে পারে এবং আজকে কিন্তু সেই নোটিশটি আসলো। এবং দ্বিতীয়ত যে বিষয়টি তার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মূলত ধারণা করা হচ্ছে সাম্প্রতিককালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত যে 6 শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিবি হেফাজতে নেওয়ার পর কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে খাবার খাওয়ার একটি ছবি কিন্তু পোস্ট করার পর ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এমনকি হাইকোর্টেও কিন্তু এই বিষয়টি গড়িয়েছিল। হাইকোর্ট থেকে যেমনটি বলা হয়েছিল জাতির সঙ্গে তামাশা না করার জন্য তাকে কিন্তু বলা হয়েছিল এবং যখন যাকে খুশি তাকে গ্রেফতার করা এবং তার সাথে খাবার খাওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু হাইকোর্ট দৃষ্টিগোচর হয় এবং হাইকোর্ট এ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডিবি প্রধান হারুনুর রশিদ সম্পর্কে যে একটি গুঞ্জন সব সময় উঠতো সেটি হচ্ছে কাউকে পাত্তা না দেওয়া। বিশেষ করে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু তিনি পাত্তা দিতেন না, এমন একটি গুঞ্জন কিন্তু রয়েছে। যে এই বিষয়টি কতটুকু সত্য সেটি কিন্তু এখন নিশ্চিত নয়। তবে যেমনটি বলা হচ্ছিল তিনি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার যোগাযোগ রয়েছে এবং তিনি কিন্তু অন্যান্য যে সিনিয়র কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু পাত্তা দিতেন না, এমন একটি কথা কিন্তু তার সম্পর্কে অহরহ হতো। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপ, মূলত দেশে যে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলেই কিন্তু আমরা যেমনটি দেখছিলাম ডিবি প্রধান হারুনুর রশিদ কিন্তু এসব বিষয়গুলোতে খুব বেশি তৎপর থাকতেন এবং এই বিষয়টি সরকারের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টিতে সন্তুষ্ট থাকতেন না। কেননা রাজনৈতিক বিষয়গুলো তারা কিন্তু রাজনৈতিকভাবেই সমাধান চাইতেন। সেক্ষেত্রে আমরা যেমনটি দেখছিলাম গত কয়েকদিন আগে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু তিনি অভিযান চালায় এবং এক পর্যায়ে কিন্তু সেটি ক্রাইম সিন হিসেবে বিবেচনা করে সিলগালা ঘোষণা করেন। এই বিষয়টি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার মুখোমুখি তিনি হয়েছিলেন।